তো অনেকেই বুঝেন না বিদায় কিন্তু আমাকে পুনরায় আবার দেখাইতে হইতেছে। বেশি লাড়ানো যাবে না, তাইলে আবার ভিতরের যেগুলো ভ্যাকসিন মানেই হচ্ছে ব্যাকটেরিয়া, এটা নষ্ট হয়ে যাবে। অল্প হালকা কিছু জাকি দিয়ে আমি ক্যাপটা এখানে এইভাবে লাগাই নিলাম। এখন দেখেন 1 ফোঁটা করে কিন্তু পড়তেছে। অনেকেই করে কি ভ্যাকসিন খাওয়ায় দেয়, খাওয়ায় দেওয়ার পরে পানির সাথে মিশায়া নর্মাল পানির মতো খাওয়ায় দেয়, তারপরে দেখা গেছে ভ্যাকসিনের ওই রকমভাবে কার্যকারিতা থাকে না, কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো কোনোভাবে ভ্যাকসিন খাওয়ানো যাবে না। ভ্যাকসিনের যে নিয়ম আপনাকে ওই নিয়মই করতে হবে বা মানতে হবে। আর অনেকে আরেকটা ভুল করে, সেটা হচ্ছে ভ্যাকসিন চোখে 1 ফোঁটা দেয়, মুখে 1 ফোঁটা দেয়। এটা কখনোই করা যাবে না। এটা করলে আপনার বাচ্চা পরবর্তীতে রিস্কে থাকার একটা সম্ভাবনা থাকে। কারণ এই যে চোখের মধ্যে 1 ফোঁটা দিতেছি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আসলাম হচ্ছে BCID ভ্যাকসিনটা করার জন্য। তো আমার সামনেই হচ্ছে ভ্যাকসিন। এখানে আমি 3টা ভ্যাকসিন আনছি 100 ডোজ করে। আমার এখানে টোটাল বাচ্চা আছে হচ্ছে 420টা, 30টা এক ছোটো বাইরে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আনছি হচ্ছে বরফ, আর এটা হচ্ছে পরিশোধিত পানি। তো এটা দিয়ে আমি এই ভ্যাকসিনটা টোটালি মিশাবো। আপনারা দেখেন আমি কিভাবে মিশাই। তো ভ্যাকসিন করার নিয়ম আমি বলি, এটা কিন্তু 100 ডোজের BCID ভ্যাকসিনটা দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে 6 মিলি পানির সাথে মেশাতে হবে। আমি যদি ক্লোজ করে একটু দেখাই, যদিও আসলে সন্ধ্যার টাইম কীরকম বোঝা যায় আমি সঠিক জানি না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এই যে এখানে দেখেন BCIDB লেখা আছে। BCIDB এটা পশু হাসপাতাল থেকে নিয়ে আসছিলাম। তো টোটাল আনছি হচ্ছে 5টা, 3টা আগে গোলাবো, 3টা আগে প্রয়োগ করার পরে আমি যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আমি ওইগুলো আনবো আর কি। এমনিতে নর্মালি ফোঁটা দিলে একটা দিয়ে 150টা বাচ্চা দেওয়া যায় নর্মালি। তো যাই হোক, এখান থেকে এখানে পানি আছে মোট হচ্ছে 36 মিলি। দেখতে পারতেছেন আপনারা, যে কোনো নর্মাল ওয়াটার ব্যবহার করতে পারবেন, বোতলজাত পানি, কোনো সমস্যা নাই। তো আমার কাছে যেহেতু জিনিসটা আছে আমি এটাই নিয়ে আসছি। এখান থেকে 18 মিলি পানি আমি এটার মধ্যে নিব, অর্ধেকটা। দেখেন এটা কিন্তু ড্রপার সিস্টেম, এটাও ড্রপার সিস্টেম। তো যাই হোক, তো আমি এখান থেকে অর্ধেকটা পানি আমি নিয়ে নিব। আবার অনেকে আমারে জিজ্ঞেস করতে পারেন যে ভাই বরফ আনছেন কী জন্য। বরফের কাজটা আমি বলি, আমি যখন হাতের সাহায্যে দিব এখানে প্রত্যেকটার চোখের মধ্যে যখন আমি ফোঁটা দিব, তারপরে কিন্তু দেখা গেছে যে নষ্ট হয়ে যায়, কি বলে যে পানিটা গরম হয়ে যায়। এখন ভ্যাকসিন প্রয়োগ করার সময় কোনোভাবেই পানিটা যাতে গরম না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু খুলতেছি ক্যাপগুলা, বা হালকা জাকি দিয়ে তারপরে এটার মধ্যে এভাবে ঢেলে দিবেন। একটা দেওয়া শেষ। আর এই জিনিসগুলো অবশ্যই খামার থেকে যথাক্রমে দূরে ফেলতে হবে। আর ইনটেক কিনা বা মেয়াদ আছে কিনা এটা আসলে যদি বুঝতে চান তাহলে দেখেন এটা কিন্তু মুখটা আটকানো আছে শক্ত। আর যদি লোজ থাকতো বা মেয়াদবিহীন থাকতো তাহলে কিন্তু এটা ওইভাবে করতো না, কাজ করতো না। তো দেখেন অনেকটা শক্ত, কিন্তু এটা হাতের সাহায্যে যেভাবে খুলে দেখেন একটা হালকা শব্দ হলো। এটা থেকে আবার আমি এটার মধ্যে একটু পানি ঢেলে এটা ভ্যাকসিনটা হালকা মিশিয়ে নেব। দেখতে পারতেছেন সবুজ হয়ে গেছে। তো BCID ভ্যাকসিনটা মূলত হচ্ছে করা হয় রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন হিসেবে, এটা হয়তো অনেকেই জানেন। তো মুরগি পালনের মধ্যে মারেক্স ভ্যাকসিন করার পরের দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে BCID। আজকে বাচ্চার বয়স হচ্ছে 5 দিন। 5 দিন বয়সে আমি মূলত ভ্যাকসিনটা করতেছি। তো অনেকেই বুঝেন না বিদায় কিন্তু আমাকে পুনরায় আবার দেখাইতে হইতেছে। তো মোটামুটি আমার ভ্যাকসিন করা শেষ। বেশি লাড়ানো যাবে না, তাইলে আবার ভিতরের যেগুলো ভ্যাকসিন মানেই হচ্ছে ব্যাকটেরিয়া, এটা নষ্ট হয়ে যাবে। অল্প হালকা কিছু জাকি দিয়ে আমি ক্যাপটা এখানে এইভাবে লাগাই নিলাম। এখন দেখেন 1 ফোঁটা করে কিন্তু পড়তেছে। তো আর পানিটা, বরফের পানিটা আনার উদ্দেশ্যই হচ্ছে এটার মধ্যে ভিজায় রাখা, যাতে কোনোভাবে এটা গরম না হয়। তো এই হচ্ছে আমার ভ্যাকসিনের সরঞ্জাম। আর এখন কাজ হচ্ছে এই যে এই দিক দিয়ে আপনার দাড়িটা এনে সবগুলো বাচ্চাকে এক সাইডে আনা। তো আমি লাইটের নিচে নিয়ে আসবো। অনেকেই করে কি ভ্যাকসিন খাওয়ায় দেয়, খাওয়ায় দেওয়ার পরে পানির সাথে মিশায়া নর্মাল পানির মতো খাওয়ায় দেয়, তারপরে দেখা গেছে ভ্যাকসিনের ওই রকমভাবে কার্যকারিতা থাকে না, কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো কোনোভাবে ভ্যাকসিন খাওয়ানো যাবে না। ভ্যাকসিনের যে নিয়ম আপনাকে ওই নিয়মই করতে হবে বা মানতে হবে। পরবর্তীতে বিদ্যুৎ চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে
বাচ্চাগুলো এক সাইডে জড়ো করার পরে। তো মোটামুটি আটকানো শেষ, ছোট্ট করে আটকাইছি। তো এখন হচ্ছে এখান থেকে এক একটা ভ্যাকসিন দিব আর ওই বাইরে ছাড়বো। আর ভ্যাকসিন দেওয়ার গুরুত্বপূর্ণ একটা নিয়ম অনেকে বুঝেন না, এই দেখেন এই দিক দিয়ে বার হয়ে পড়ছে। তো অনেকে না বোঝার কারণে ভুলভাবে ভ্যাকসিনটা দেয়। তো সঠিক নিয়মটা কি এটা আমি আপনাদেরকে দেখাবো। তো যদি ভ্যাকসিন প্রয়োগ করেন কোনোভাবেই যাতে কোনো একটা বাচ্চা কোনোভাবে যাতে মিস্টেক না হয়, এই দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে আটকানো আমার হয়ে গেছে। এখন হচ্ছে এক একটার চোখে এক একটা ফোঁটা দিব আর বাইরে ছাড়বো। তো আমি মাঝখানে বসলাম, আপনারা বাইরে থেকে ভিডিও ফুটেজ দেখেন। তো বিসমিল্লাহর নাম নিয়ে মোটামুটি ধরেন ভ্যাকসিন দেওয়া আমি স্টার্ট করে দিলাম। তো অনেক দিন পর ক্যামেরার সামনে আসছি। অনেকে আমারে বলে যে ভাই ক্যামেরার সামনে আসেন না কেন। তো সব কিছু মিলাই আসলে ওইভাবে ক্যামেরার সামনে আসতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, ভ্যাকসিন দেওয়া স্টার্ট করছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো কয়েকটা বাচ্চা আমি ভ্যাকসিন দিয়ে নেই, তার পরবর্তীতে আপনাদেরকে ক্লোজভাবে দেখাবো। তো গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, ভ্যাকসিন যখন আপনারা করবেন অবশ্যই বাচ্চা 100% সুস্থ কিনা সেটা আপনাদেরকে দেখা করতে হবে। আর ভ্যাকসিন করার আগে যে ব্রুডিংয়ের যে ক্রোজগুলো ওইগুলো কমপ্লিট করতে হবে। এটা যদি আমি একটু অল্প করে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ব্রুডিংয়ে ছাড়ার পর আপনারা 12 ঘন্টা গ্লুকোজ অথবা চিনির পানি খাওয়াবেন। 12 ঘন্টা পর থেকে রেনামক্স, অ্যান্ড্রোসিন আর হচ্ছে লাইসোবিট, এটা চলবে টানা 5 দিন। 8 ঘন্টা পর পর পানিটা পরিবর্তন করবেন। তো এইভাবে 5 দিন খাওয়ানোর পরে আপনারা 6 দিন বয়সে বা 5 দিন বয়সে, যদি 5 দিন বয়সে BCID ভ্যাকসিনটা করেন, তাহলে দেখা গেছে যে যেদিন আপনারা ভ্যাকসিন করবেন ওই দিন মেডিসিন দেওয়ার দরকার নাই। আর যদি 6 দিন বয়সে করেন তাহলে 5 দিন পর্যন্ত আপনারা মেডিসিনগুলো চালাবেন। তো এই হচ্ছে ভ্যাকসিন মেডিসিনের নিয়ম আর কি। আমি হয়তো ভ্যাকসিন করতে করতে আমার হাত চালু হয়ে গেছে, এই জন্য একটু দ্রুতই দিতেছি। আর যারা নতুন আছেন আপনাদের হয়তো একটু প্রথমে একটু সমস্যা হইতে পারে। আর তাড়াহুড়া করতেছি সেটার কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যা টাইম, বিদ্যুৎ চলে গেলে আবার অন্ধকার, সব কিছু মিলে একটু ঝামেলায়, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। আর এই বরফের পানিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি দেখেন প্রায় 50-60টা বাচ্চার মতো দিছি। এখন এটার মধ্যে আবার ভিজিয়ে নিব যাতে পানির তাপমাত্রাটা একটু ঠিক থাকে, নর্মাল থাকে। এই জন্যই হচ্ছে এই বরফের পানিটা নেওয়া। আপনারা চাইলে এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন। তো আবার দেওয়া শুরু করলাম। তো মনে হয় ভ্যাকসিন কম পড়বে যেরকমটা বুঝতেছি আমি। তারপর ব্যাকআপ হিসেবে আছে, সমস্যা নেই। মোটা আমি 5টা নিয়ে আসছিলাম। আর BCID প্রথম ভ্যাকসিন আর হচ্ছে গাম্বুরোর ভ্যাকসিন সেম একই নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে। আবার অনেকে পিজিয়ন ফক্স এবং ফাউল পক্স, এই দুইটা ভ্যাকসিন অনেকেই বুঝেন না, জানেন না কিভাবে করতে হয়। আমি এবারে ভাবতাছি যে এটার একটা ভিডিও দিব। পিজিয়ন ফক্সের ভ্যাকসিনটা হচ্ছে আপনার পাখা ছিদ্র করে দিতে হয়, এই হচ্ছে টোটাল বিষয়টা। তো আজকে ভিডিওতে সাহায্য করতেছে হচ্ছে আমার চাচাতো ভাই, সে অবশ্য ক্যামেরার পিছনে আছে। তার একটু বলবো তুমি একটু আরও সামনের দিকে আগায় আসো, যাতে তাদেরকে আমি আরও ভালোভাবে দেখাতে পারি। আরও সামনে একবারে হাত বরাবর। আমি যদি একটু দেখাই, এভাবে একটা ফোঁটা দেওয়ার পরে দেখেন হালকা করে ডুব গিলতেছে, কি দেখা যায়? আমি আরেকটা বাচ্চা নিয়ে যদি দেখাই, যেভাবে চোখের মধ্যে যে কোনো এক চোখ, ডান বাম কোনো সমস্যা না, চোখের মধ্যে ফোঁটা দেওয়ার পরে একটা ডুব গিললে আপনি বুঝতে হবে যে আপনার ভ্যাকসিন 100% কার্যকরী হয়েছে। যে কোনো চোখের মধ্যে এক ফোঁটা, অনেকে জিজ্ঞেস করে 2 চোখের মধ্যে 2 ফোঁটা কিনা, 2 চোখে না, যে কোনো এক চোখে 1 ফোঁটা, তাইলে এটা চোখের নালির সাহায্যে ওর রক্তের মধ্যে যায়, মিশে যায়। তো দেখতেই পারতেছেন গাইমা একেবারে অবস্থা খারাপ। মোটামুটি সারাদিনে একের পর এক কাজ থাকে, যেহেতু গ্রামের মানুষ হয়তো জানেন। আর অনেকে আরেকটা ভুল করে, সেটা হচ্ছে ভ্যাকসিন চোখে 1 ফোঁটা দেয়, মুখে 1 ফোঁটা দেয়।
এটা কখনোই করা যাবে না। এটা করলে আপনার বাচ্চা পরবর্তীতে রিস্কে থাকার একটা সম্ভাবনা থাকে। কারণ এই যে চোখের মধ্যে এক ফোঁটা দিতেছি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। তো মোটামুটি 100 মতো বাচ্চা আমি দিয়ে ফেলছি। আর হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে। তো যাই হোক, অনেকেই আমার কল দেন, অনেকের কল রিসিভ করতে পারি না, সেই জন্য অনেকে মন খারাপ করেন, এটা আমি বুঝি। কিন্তু বিষয় হচ্ছে আসলে ব্যস্ত থাকার কারণে ওইভাবে যথা সময়ে আমি কলগুলো রিসিভ করতে পারি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেন, ইমোতে মেসেজ দেন, ওইগুলো সিন করার সময়ও হয় না। তো তারপরে আমি বলবো, যাদের খুব দরকার কোনো বিষয়ে জানার বা কারো যদি বাচ্চার প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন। কন্ট্যাক্ট নাম্বারে কল দিলে আমি একবার না হয় আরেকবার হলো আপনাদের কলটা ধরবো বা আমি ব্যাক করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, আমি আমার কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি সব সময় সর্বদা। বাচ্চা ব্রুডিং করা থেকে শুরু করে খাবার, ভ্যাকসিন, মেডিসিন, এগুলো যা আছে এ টু জেড সব। এখন এগুলো করতে যায়, কারণ আমার কাজগুলো আমি অন্য কাউরে দিয়ে করাইলে পরবর্তীতে মন মতো হয় না। এই জন্যই মূলত হচ্ছে আমি করি না, সব কিছু মিলে আমার সময় হয় না বিদায় কিন্তু আপনাদের সাথে ওইভাবে আগের মতো কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো বাচ্চা দিয়ে ফেলছি, আর ভিডিওর লেন্থ কতটুকু হয়েছে সেটাও জানি না। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানে শেষ করব। আর এদিক দিয়ে একটু দেখা উঠা যে সাইডে কিন্তু অনেক বাচ্চা রয়ে গেছে। তো কথা বলতেছি প্লাস হচ্ছে কাজ করতেছি, এজন্য মোটামুটি একটু আমার সময় আরও বেশি লাগতেছে। তো হয়তো আপনারা দেখলেন, আমি আবারও দেখাইতেছি, যখন ভ্যাকসিন করবেন তখন এইভাবে বরফের পানি নেবেন, এটা ভ্যাকসিনের পানিটা একটু 5-10 সেকেন্ড এটার মধ্যে একটু ভিজায় রাখবেন, যাতে ভ্যাকসিনের পানিটা আবার আগের টেম্পারেচারে ফিরে আসে, তাহলে আপনাদের ভ্যাকসিনের গুণগত মান ঠিক থাকবে। তো অনেকে এগুলো আসলে ওইভাবে ক্লিয়ারভাবে দেখায় না, হয়তো অনেকের জন্য বুঝতে পারে না। তো ভিডিওটা মোটামুটি এখন এই পর্যায়ে শেষ করব। তো আজকের ভিডিওতে যদি কেউ কোনো বিষয় না বুঝে থাকেন, অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর যদি কারো কিছু খুব জরুরিভাবে জানার থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন, আমি চেষ্টা করব অন্তত পক্ষে আপনাদের সাথে 2 মিনিট হলে কথা বলার। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।